2026-এর মহাযুদ্ধর দামামা কি বেঁচে গেল? বাংলা 294টি আসনে কার পাল্লা ভারী? দিদি কি চতুর্থবার নবান্ন দখল করবেন, নাকি পদ্ম শিবিরের হাতে যাবে ক্ষমতার চাবিকাঠি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 বিধানসভা নির্বাচনে লেটেস্ট অপিনিয়ন পোল এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী 2026-এর জন্য রাজ্য রাজনীতি এখন টকবকে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্ঘণ্ট ঘোষণা করেছে ভোট গ্রহণ হবে 2 দফায়, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। আর চূড়ান্ত ফলাফল জানা যাবে 4 মে। আচ্ছা, জনমত সমীক্ষা, অপিনিয়ন পোল, বিভিন্ন সংবাদ মাধ্যম সমীক্ষার সংস্থা তথ্য অনুযায়ী লড়াই হতে চলেছে অত্যন্ত কাটাক্কর। আসুন দেখিনি সাম্প্রতিক সমীক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরব। বিভিন্ন যে সমীক্ষা সংগঠন করেছে সেই সমীক্ষার সংগঠনগুলো আপনাদের সামনে এক এক করে রাখবো। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল অপিনিয়ন পোল, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন বাংলার মানুষ? আজকে আমরা দেখাবো নিউজ 18 যে অপিনিয়ন পোলে কি করেছে, বাংলায় কোন সরকার গঠিত হতে চলেছে সেই সমীক্ষাটা আপনাদের সামনে হুবহু তুলে ধরব। নিউজ 18 অপিনিয়ন পোলে উঠে এসেছে সেই তথ্য, মমতা না শুভেন্দু, কে এগিয়ে, আপনাদের সামনে রাখব। সমীক্ষার রিপোর্ট বলছে, ওয়েস্ট বেঙ্গল অপিনিয়ন পোল, বাংলার বিধানসভা ভোটের অপিনিয়ন পোল অনুযায়ী পশ্চিমবঙ্গের 48.5% মানুষ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ করছেন কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে কোন দল, কে হতে পারেন পরবর্তী মুখ্যমন্ত্রী, কোন দল কত শতাংশে আসন পেতে পারে, তা নিয়ে নিউজ 18 অপিনিয়ন পোল প্রকাশ্যে আনলো। আর তাতে দেখতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলায় ক্ষমতা ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেসেই, অর্থাৎ পরিবর্তন কিন্তু হচ্ছে না। আর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অধিকাংশরই পছন্দ কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়। অপিনিয়ন পোল অনুযায়ী পশ্চিমবঙ্গের 48.5% মানুষ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিকে বিজেপির শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ 33.4% মানুষের। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী দেখতে চান সামান্য 3.7% মানুষ। সিপিএমের মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান 4.3% মানুষ। অন্যান্য কাউকে পছন্দ 4.9% মানুষ। মানুষের আর এই বিষয়ে মন্তব্য করতে চাননি 5.2% মানুষ। এদিকে নেটওয়ার্ক 18 অপিনিয়ন পোল অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 184 থেকে 194টি আসন, বিজেপি পেতে পারে ওই 98 থেকে 108, এর বেশি এগাবে না। অন্যরা পেতে পারে 3টি আসন। এইবার আমরা ভোট শতাংশটা দেখে নেব। ভোট শতাংশ দিক থেকেও বিজেপিকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল। জনমত সমীক্ষায় উঠে এসেছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে 41.9% ভোট, সেখানে বিজেপি আটকে যেতে পারে 34.9% ভোট। এইবার আমরা দেখে নেব গত 5 বছরে রাজ্য সরকার কেমন কাজ করেছে সেই প্রশ্ন উত্তরে 43.3% মানুষ উত্তরদাতা তৃণমূল সরকারের কাজকে ভালো বলেছেন অথবা খুব ভালো বলে মত দিয়েছেন। আর 20.6% উত্তরদাতা রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে মত দিয়েছেন। রাজ্য সরকারের গত 5 বছরের পারফরমেন্সকে খারাপ বলে মত দিয়েছেন 18.3% উত্তরদাতা। এইবার আমরা দেখে নেব সেই মাহিন্দক্ষণ যে সমীক্ষাটা করেছে নিউজ 18, সেই সমীক্ষার রিপোর্টে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখছেন? ওয়েস্ট বেঙ্গল ওপিনিয়ন পোল, হু ডু ইউ উইশ টু সি অ্যাজ দ্য নেক্সট সিএম অফ বেঙ্গল, অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন মানুষ মতামত দিয়েছে। মমতা ব্যানার্জি টিএমসি থেকে 48.5% মানুষ মুখ্যমন্ত্রীকেই পরবর্তী মুখ্যমন্ত্রী দেখতে চাইছে। শুভেন্দু অধিকারী বিজেপি 33.4% মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে।
অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে 3.7% মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। মোহাম্মদ সালিম সিপিএম 4%, ওই 4.3% মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। ওয়েস্ট বেঙ্গল ওপিনিয়ন পোল, হুইচ পার্টি উইল গেট হাউ মেনি, কত পার্সেন্ট ভোট পেতে পারে টিএমসি? ওই 41.9% মতো ভোট পেতে পারে। বিজেপি 34.9% মতো ভোট পেতে পারে, আর কংগ্রেস 3.6% মতো ভোট পাবে। আর লেফট হচ্ছে 4.1% মতো ভোট পেতে পারে, আর আদার্স পার্টি 2.5% মতো ভোট পেতে পারে। এই সেই মাহিন্দক্ষণ আপনাদের সামনে ওপিনিয়ন পোলটা রাখছি, নিউজ 18 যেটা করেছে হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। সমীক্ষা কখনো মিলে আবার কখনো নাও মিলতে পারে। ওয়েস্ট বেঙ্গল ওপিনিয়ন পোল, হুইচ পার্টি উইল গেট হাউ মেনি সিটস, টিএমসি 184 থেকে 194টি আসন পেয়ে চতুর্থবারের জন্য আবার বিপুল ক্ষমতায় নিয়ে আসতে চলেছে, অর্থাৎ পরিবর্তন কোনো হচ্ছে না। বিজেপি ওই 98 থেকে 108-এর মধ্যে আটকে যেতে পারে। আদার্স পার্টি 1 থেকে 3টি আসন সামান্য পেতে পারে, তাদের কোনো অস্তিত্বই নেই বললে চলে। লড়াই হচ্ছে টিএমসি ভার্সাস বিজেপির সাথে। বিজেপি ক্ষমতায় আসছে না, 98 থেকে 108টি আসনের মধ্যে আটকে যেতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত ব্যক্ত করবেন, কে সম্ভাব্য জয়ী হতে পারে, কে কটা আসন পেতে পারে, রাজ্যে কি পরিবর্তন হতে চলেছে নাকি প্রত্যাবর্তন। অবশ্যই কমেন্ট সেকশন করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।